রাজ্য জুড়ে নারী নির্যাতনের ছবি স্পষ্ট। এবার নারী নির্যাতনের প্রতিবাদে বেলঘরিয়া থানা ঘেরাও কর্মসূচি বিজেপির। বিধায়ক অগ্নিমিত্র পলের নেতৃত্বে বিটি রোড অবরোধ করা হয়। বিজেপির অভিযোগ, কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডে এক গর্ভবতী মহিলাকে বেধড়ক মারধর করে ওই ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায়ের অনুগামীরা। বেধড়ক মারধরের ফলে গর্ভপাত হয় ওই মহিলার বলেই অভিযোগ। 1 মাস ধরে পুলিশ কোনো বিচার দেয়নি, কাউকে অ্যারেস্ট করেনি, কাউকে অ্যারেস্ট করা হয়নি। কেন? আমার তো বসা দরকার হতো না। আর যদি এফআইআর হতো, আর যদি পুলিশ অ্যাকশন নিত, আমার তো বসা দরকার হতো না। আমাকে 1 মাস পরে কেন বসতে হচ্ছে? কারণ পুলিশ ইনঅ্যাকশনের জন্য। কেন? আমাকে তৃণমূলের নেতার মেয়ে হতে হবে, নেতার ভাই হতে হবে, নেতার বাবা হতে হবে, তবেই আমি বিচার পাবো। অভিযোগ, নির্মম এই ঘটনার 1 মাস পেরোলেও দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশের হস্তক্ষেপ দাবি করে প্রতিবাদে সোচ্চার জেলা বিজেপি নেতৃত্ব। পরে পুলিশ আধিকারিকদের তরফে দোষীদের গ্রেফতারের আশ্বাসে ওঠে অবরোধ। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব নির্যাতিতা মহিলার পরিবারের লোকজন। নির্যাতিতা মহিলার দিদির অভিযোগ, দোষীরা প্রত্যেকে স্থানীয় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। কাউন্সিলরের কাছে আগে 4বার আমার বোনকে এরকম মেরেছিল, কাউন্সিলরের কাছে যাওয়া হয়েছে, কাউন্সিলর এর কোনো কিছুই করেনি। পারিবারিক ব্যাপার বলে এরকম করে মিটিয়ে দিচ্ছে। ওরা পারিবারিকের কেউ না, সাইডে লেগ হলে কেউ কোনোদিন পারিবারিক হয়ে যায়নি। সন্দেশখালীর রেশ কাটেনি এখনো। রাজ্য জুড়ে নারীদের উপর অত্যাচারের ঘটনায় কাঠগড়ায় সেই শাসক দল। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যেই নারী সুরক্ষা এভাবেই বারবার প্রশ্নের মুখে। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।